আল্লাহ তাআলা আমার নবীকে যখন মেরাজের রাত্রবেলা মেরাজ করার জন্য আসমানের দিকে নিয়ে যাবেন, জিবরাইলকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, মিকাইলকে সঙ্গে লইয়া যাও যাও যাও, আমার বন্ধুরে লইয়া আসো। আমি আল্লাহ তাআলার কাছে জিবরাইল আর মিকাইল মসজিদে হারামের মধ্যে যাইয়া নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো, চলেন চলেন মেরাজে চলেন। আমার আপনার নবীকে হযরতে জিবরাইল আর মিকাইল সর্বপ্রথম ওই যে বাইতুল মুকাদ্দাস, মাঝে আমার কিছুদিন আগে বিজয় হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসকে সামনে লইয়া নবীজিকে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে লইয়া যাইতেছে হযরতে জিবরাইল আর মিকাইল, হযরতে জিবরাইল যখন সমস্ত নবীদেরকে ওই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্র করলেন, হযরতে জিবরাইল এইবার নামাজের জন্য আযান দিলেন। আযান দেওয়ার পরে এইবার কোন নবী নামাজে পড়াবে তারা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এইবার যখন চিন্তায় পড়ে গেল, কোন নবীর মর্যাদা কারো থেকে তো কম নয়, হযরতে জিবরাইল আমার আপনার নবীকে হাতটা ধইরা বলে, নবী গো, নবী জানলা একটু আগায়া নামাজটা আপনি পড়ান। আমার আপনার নবী হাসারেন, আমার আপনার নবী 2 লক্ষ প্রায় 6 লক্ষ নবীর ইমামতি করিয়া এই দুনিয়ার জগৎটা ত্যাগ করিয়া একটা বুরাক নামক পানির ভিতরে উঠায়া নবীজিকে জিবরাইল আর মিকাইল 1 নাম্বার আসমান থেকে 2 নাম্বার 3 নাম্বার এইভাবে করে করে 7 আসমানের উপরে যখন নিয়ে গেল, আমার আল্লাহ তাআলার সঙ্গে নবীজি কথাবার্তা বলতেছে না। আপনারা জানেন বাবাজিরা, সবে মেরাজের রাত্রে নবীজির উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, ঠিক কিনা বলেন? তো নবী আমার 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসলেন, ওই দিকে যাব না, এই ঘটনা আপনারা মোটামুটি সবাই জানেন। যে ঘটনাগুলো বাবা জানেন না সেইগুলো আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করি। এইবার নবী আমার মেরাজের রাত্র থেকে যখন আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন, মসজিদে হারামের মধ্যে বসিয়া নবী আমার যখন ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার শেষে আবু জাহেল আসিয়া, কাফের বেঈমানেরা আসিয়া তারা এইবার ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা শোনাও, আজকে কি কোনো নতুন কথা আসেনি? নবীজি বলেন, আরে আবু জাহেল, অবশ্যই অবশ্যই আজকে কিছু নতুন কথা আছে। বলে, কি নতুন কথা? বলো বলো, কি নতুন কথা? আমার নবী আপনার নবী আবু জাহিলকে ডাক দিয়ে বলে, আবু জাহিল রে, এই তো শেষ রাতে জিবরাইল আসলো, আমারে লইয়া প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমানে গেল, আল্লাহর সাথে কথা কইলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, তারপরে আবার আইসা যে তোমাদের সঙ্গে নামাজ পড়তেছি। আবু জাহেল বলে, এই যে মুহাম্মদ, তুমি কি বলতেছো? তোমার তো পাগল মনে হয়, তুমি যে যেই কথা আমাকে বললা হুবহু এই কথাগুলোকে আমি মানুষের কাছে বলবো নি। নবী ডাক দিয়া বলে, আবু জাহেল রে, যাও যাও, অবশ্যই চলে যাও, মানুষের কাছে গিয়ে এই কথাগুলা বলো। এইবার আবু জাহেল সুযোগ পাইয়া গিয়া বলে, এই তো সুযোগ পাইয়া গেছি রে, মুহাম্মদকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। এইবার আমার আপনার নবীর এই কথা শুনিয়া আবু জাহেল এইবার চিন্তা করলো, কার কাছে সর্বপ্রথম যাওয়া যায়? আবু জাহেল এইবার চিন্তা ভাবনা করিয়া চিন্তা করলো, আবু বকর সবচাইতে নবীকে বেশি বিশ্বাস করে, তাই আবু বকরের বাড়িতে চলে যায়। হযরতে আবু বকরের কাছে যখন আবু জাহেল যায়, বলে, রে আবু বকর, শুনছনি তোমার নবী কি বলে? আবু বকর বলে, আবু জাহেল, আমার নবী কি বলে বলো তো দেখি, কি বলে?
এইবার আবু বকরকে ডাক দিয়ে বলে আবু জাহেল বলে আবু বকর তোমার নবী বলেছে শেষ রাত্রে নাকি জিবরাইল আসলো বাইতুল মুকাদ্দাসে গেল, প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমানে গেল, এইভাবে চতুর্থ পঞ্চম আসমান ষষ্ঠ আসমান পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে সে নাকি আল্লাহর সাথে কথা বললো, তারপরে নাকি আবার চলে আসলো। এইটা কোনো পাগলের কথা ছাড়া তো আর কারো কথা হইতে পারে না। এইবার আবু বকর ডাক দিয়া বলে আবু জাহেল রে, না না না, আমার নবী পাগল হইতে পারে না। তুমি এইটা কি বলো রে আবু জাহেল? তুমি কি নিজে কানে এই কথা শুনেছো? আবু জাহেল বলে আয় আবু বকর, আমি তো নিজে কানে এই কথা শুনে আসলাম। আবু বকর ডাক দিয়া বলে আবু জাহেল রে, তুমি যদি নিজে কানে এই কথা শুনে আসো তাহলে শুনে রাখো আমার নবী যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। আবু বকর নবীকে কেমন বিশ্বাস করতেন একটু চিন্তা করে দেখেন। একবারও চিন্তা করলো না নবী আমার মেরাজে গেছে কি না, এইটা চিন্তা করলো না। নবী আমার একটা দর দিয়ে নবীজির কাছে চলে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল বলে আপনি নাকি এই কথা বলেছেন? এই বলে আবু বকর রে, এই যে শেষ রাতে জিবরাইল আর মিকাইল আসলো আমাকে শেষ রাত্রে বেলা বাইতুল মুকাদ্দাসে লইয়া গেল, তারপরে আবার প্রথম আসমানে লইয়া গেল। আবু বকর ডাক দিয়ে বলে নবী গো নবী, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ সত্য হয়েছে। সুবহানাল্লাহ। কত বড় কথা বাজান, কত বড় কথা। নবী আমার এই কথা শুনিয়া বুকটায় আনন্দিত ভরিয়া গেল। আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর রে, তুমি যে শুধু আবু বকর না, তুমি হইলা সিদ্দিক, তুমি হইলা সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা নবীকে আমার আপনার নবীকে প্রশ্ন করা শুরু করে দিল। বলল মুহাম্মদ বলো তো তুমি তো বাইতুল মুকাদ্দাসে গেছো, বুঝলাম তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা। নবী আমার এক করে উত্তর দিতে লাগলো। এইবার কিছু দুষ্ট প্রকৃতির মানুষ তারা আমার আপনার নবীর সামনে আসিয়া বলে মুহাম্মদ তোমার মিরাজ সত্য বুঝলাম, কিন্তু আমাদের কিছু প্রশ্নের উত্তর যদি তুমি দাও তাহলে আমরা তোমাকে বিশ্বাস করে নিব। এইবার বলে কি উত্তর দিব বলো রে বলো। বলে বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বলো তো বাইতুল মুকাদ্দাসের শিক কয়টা, গ্রিল কয়টা। অভ্যন্তরীণ প্রশ্ন করা শুরু করে দিল। যেই সব প্রশ্নের উত্তর স্বাভাবিক কেউ দিতে পারে না। তো আমার নবী যখন বিরক্ত বোধ করতেছিল, এইবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল যাও যাও চলে যাও, বাইতুল মুকাদ্দাসটাকে আমার নবীর সামনে নিয়ে দাও। আমার নবীকে বলো নবী আমার গুনে গুনে কাফের বেঈমানদের প্রশ্নের উত্তর গুলো দিতে পারে। এইবার জিবরাইল আল্লাহ তাআলার কথা শুনিয়া এইবার বাইতুল মুকাদ্দাসকে নবীর সামনে ধরিয়া বলে নবী গো নবী, এই যে বাইতুল মুকাদ্দাস আপনার সামনে নিয়ে ধরলাম, কাফের বেঈমানদের প্রশ্নের উত্তর গুলো দিতে থাকেন। নবী আমার গুনে গুনে সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। সব প্রশ্নের উত্তর দেওয়া যখন শেষ হয়ে গেল, এইবার আবু জাহেল বলে ও নবী ও মুহাম্মদ বুঝলাম তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো, বলো তো আমাদের একটা কাফেলা, এই কাফেলা এখান থেকে মক্কা থেকে সিরিয়া গিয়েছে ব্যবসার জন্য, সেই কাফেলাটা কোথায়? তুমি কি সেই কাফেলাকে দেখেছো? নবী বলে আবু জাহেল রে, আমি যখন মেরাজ থেকে আসতেছিলাম তখন দেখলাম তোমাদের কাফেলার একটা উট হারায়া গেছে। ওইখানে একটা পানির মশক ছিল, সেই পানির মশক থেকে আমি নবী পানি পান করলাম, তাদের
একটা লাল উটনি ছিল, সেই উটনিটা আমাকে দেখিয়া, আমার বুরাকটা দেখিয়া দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিল। আমি তখন ওই যে মস্কের ভিতর থেকে পানি পান করলাম, তারপরে আবার আসলাম। এইবার তারা সত্যতা যাচাই করার জন্য বলল, ও মুহাম্মদ, বলতো আমাদের সেই কাফেলাটা এখন কোথায় আছে? নয়বারের কাফেরের দলেরা, এবার তোমরা শুনে নাও, তোমাদের ওই কাফেলা আছে নাইউম নামক স্থানে। ওই স্থান থেকে আবার আসতেছে এই মক্কার স্থানে। বলে যে কয়দিন লাগবে মক্কায় আসতে? বলো মুহাম্মদ, বলো। উনি বললেন বুধবার তোমাদের এইখানে এসে সেই কাফেলা পৌঁছাবে। এইবার নবীজির কথা মতো ওই কাফেলা মক্কায় এসে বুধবারে পৌঁছে গেল। তারা সত্যতা যাচাই করার জন্য কাফেলার কাছে, নবীজির কাছে যাওয়ার আগে বলল, এই কাফেলার দলেরা, বলতো তোমাদের সাথে এমন এমন ঘটনা ঘটেছে নাকি? কোন একজন লোক তোমাদের মস্ক থেকে পানি পান করেছে নাকি? কোন একজন লোক তোমাদের এখান দিয়ে গেছে নাকি? তোমাদেরকে কেউ সালাম দিয়েছে নাকি? বলে যে তাই তো আমরা মুহাম্মাদের কণ্ঠ শুনতে পেয়েছি। বলে যে কেমন কণ্ঠ? বলে যে মুহাম্মাদের কণ্ঠ দেখলাম, আমাদেরকে সালাম দিল, আমাদের উটটা হারাইয়া গেল, আমাদের মস্ক থেকে একজন মানুষ পানি পান করে চলে গেল। বলে সত্য কি হয়েছে? বলে হ্যাঁ, তাই তো হয়েছে। এইবার তারা টেনশনে পড়ে গেল। এইবার কি করবে চিন্তা করে আর পারতেছে না। এইবার যখন সব কিছু প্রমাণাদি তাদের সামনে যখন চলে আসলো, নবী থেকে এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইবার তখন নবী নামের তাদের আর উপায় থাকলো না। এইবার তারা আমার আপনার নবীকে জাদুকর বলিয়া সেইখান থেকে তারা চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। তারা কি করলো? সমস্ত প্রমাণাদি যখন তাদের সামনে চলে আসলো, এখন মুহাম্মদকে তো নবী না মেনে আর উপায় নাই, তখন কি করবে? এখন তো কিছু একটা বলে বাধা লাগবে নাকি? বাধার জন্য কি করলো তারা? মুহাম্মদ, তুমি কোথায় জাদুকর, তোমার কথা শোনা যাবে না, চলো সবাই চলো চলে যাবে। এই কথা বলে সবাই নবীর কাছ থেকে চলে গেল। বাজান আমার গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, সবাই যখন চলে গেল, এইবার নবী আমার ইসলামের দাওয়াত গুলা মানুষের কাছে পৌঁছাইতেছেন। ইসলামের এত উন্নতি দেখিয়া আবু জেহেল চিন্তায় পড়ে গেল, ইসলাম যদি এইভাবে অগ্রগতি হয়, উন্নতি হয়, তাহলে তো আমাদের নেতাগিরি শেষ হয়ে যাবে, আমাদের দুর্নীতি শেষ হয়ে যাবে, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। এই চিন্তা করিয়া এইবার তখন মুহাম্মদকে তো থামাইতে হবে। মুহাম্মদকে না থামাইলে আমাদের নেতাগিরি আর থাকবে না, দুর্নীতি চাঁদাবাজি আমাদের আর থাকবে না। যদি মুহাম্মদকে না থামাই, ঠিক কিনা বলে? যদি মুহাম্মদকে থামাইয়া দেই, তাহলে সে তো আর তাওহীদের কথা বলবে না। না বললে আমরা মূর্তি পূজা করতে পারবো, ঘুষ খুন চাঁদাবাজি রাহাজানি সব কিছু করতে পারবো। তো মুহাম্মদকে আমরা কি করি? থামাইয়া দিই। তারা যখন এই চিন্তা করলো এইবার কি করা যায়, কে করা যায়, একজন মানুষকে তারা পাঠাইয়া দিয়ে বলল, মুহাম্মদ, তুমি যে এই তোমার যে বাড়ির ভিতরে এই সব দিনের কার্যক্রম করতেছ, তুমি যে এই দিনের কার্যক্রম করতেছ, তোমারে বলি শোনো রে মুহাম্মদ, তুমি যদি তোমার এই কার্যক্রম থেকে অব্যাহতি না দাও, বিরত না থাকো, তাহলে আমরা তোমাকে দেখে নিব। এই কথা যখন বললেন নবী আমার, দিনের কাজ বন্ধ করে না, কি করবে কিছুই বুঝতেছে না। এইবার আবু তালেবকে কাফের বেঈমানেরা খবর দিয়া পাঠাইল, আরে আবু তালেব, তোমার ভাতিজাকে থামাও, না হয় আমরা কিন্তু তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। এইবার আবু তালেব বলে, কাফেরেরা, আমার ভাতিজাকে আমি বলবো, দেখি ভাতিজা কি বলে। আবু তালেব নবীজিকে ডাক দিয়া বলে, মুহাম্মদ রে বাবা,
হ্যাঁ মুহাম্মদ বাবা এদিকে আসো। বলে চাচা কি হয়েছে বলেন চাচা। বলে কাফেররা বলে তুমি দিনের কাজ বন্ধ করে দাও, তুমি দিনের কাজ করা বন্ধ করে দাও, না হয় তারা আমাদের সাথে সমস্ত সম্পর্ক গুলা ছিন্ন করে দিবে। এইবার যখন এই কথা বললো নবী আমার ডাক দিয়া বলে চাচা গো, চাচা, না 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 আমার পক্ষে সম্ভব না। আপনি যদি আমাকে এক হাতে চন্দ্র এনে দেন আর এক হাতে সূর্য এনে দেন, তারপরও আমি দিনের কাজ থেকে এক পা পরিমাণ পিছপা হব না। ও চাচা আপনি শুনে রাখেন আমি কিন্তু পরিমাণ পর্যন্ত পিছপা হব না চাচা। এই কথা বলিয়া তখন নবীজি সেখান থেকে চলে গেল। এইবার আপনাদের বলে মুহাম্মদ দাঁড়াও, তোমার কাজগুলা তুমি করতে থাকো, তোমাকে যদি কেউ বাধা দেয় আমি আবু তালেব সেটা দেখে নিব। এইবার আমার আপনার নবীজি, আমার আপনার নবী যখন চলে গেল, এইবার নবী যখন দিনের কার্যক্রম গুলো থামায় না, তখন আবু জেহেল তো রাগান্বিত হয়ে গেল, কাফের বেঈমানেরা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পর বলে রে আবু তালেব তোমারে কি বললাম আর তুমি কি করলাম? তোমার ভাতিজা তো দিনের কার্যক্রম থামায় না। বলে আমার পক্ষে আর কিছু করার নাই, আমার জন্য আর কিছু করার নাই। এইবার নবী আমার দিনের কাজ করতে করতে সফল হয়ে গেল। বাবা সময় সংক্ষিপ্তের জন্য শেষ করে দিলাম। নবী আমার সমস্ত দিনের কাজ পুরা করে উন্নতির শিখরে পৌঁছায়া দিনের কাজ সমস্ত মক্কায় নাই সারা পৃথিবীতে আজকে দিনের কাজ নবী ছড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর ধর্ম আমরা পেয়ে গেছি। তো সংক্ষিপ্ত ভাবে আমরা মিরাজের ঘটনা শুনলাম। তো এখান থেকে যেগুলো শিক্ষা নেই আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলা থেকে শেখার তৌফিক দান করুন।